আহ, আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা দেখছি হচ্ছে কি আমাদের মুভ টুলটা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে ফটোশপের ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে আমরা কি করব, আমরা ব্রাশ টুলে আসবো। তো ব্রাশ টুলে আসার জন্য কি করব, এই যে এখানে ব্রাশের মতো একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করতে হবে। আর যদি এটা আপনি না পান, তো এখানে রাইট ক্লিক করে দেখবেন যে হয়তো অন্য কোনো একটা সিলেক্টেড ছিল, আপনি ব্রাশ টুলে সিলেক্ট করবেন। আর ব্রাশ টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে বি। আমরা যে কোনো টুলেই থাকি না কেন, বি তে চাপ দিলে আমাদের কি হবে, ব্রাশ টুলটা চলে আসবে। এখন ব্রাশ টুলের কাজ কি, ব্রাশ টুল দিয়ে আমরা কি করতে পারি, এরকম কিছু একটা পেইন্ট করতে পারি ক্যানভাসের মধ্যে, বা কিছু একটা ড্র করতে পারি, যেরকম আমরা ব্রাশ দিয়ে রিয়েল লাইফে কিছু একটা করি। সেই একই ভাবে আমরা এখানে ব্রাশ টুল দিয়ে ফটোশপের যে আমাদের আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ডে কিছু একটা পেইন্ট করতে পারি। তো ব্রাশের কালারটা আমরা করতে গিয়ে নেই, এই যে নিচে এখান থেকে আমরা একটা কালার নিয়ে নিই। তো আমরা আজকে ব্রাশের খুবই অ্যাডভান্স কিছু দেখবো না, আমরা জাস্ট ব্রাশের ইউজটা দেখবো। এগুলা দেখে আমরা যখন কিছুটা এগুলোর ইউজ জানবো, তখন এসে আমরা ব্রাশের অ্যাডভান্স টপিক গুলা দেখবো। তো বেসিকের মধ্যে আমাদের কি লাগবে, ব্রাশের তো একটা সাইজ দরকার, যে ব্রাশটা বড় হবে না ছোট হবে, এই জিনিসটা জানার জন্য আমাদের চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, এইখানে এইখানে একবার ক্লিক করতে হবে। এখানে দেখেন আমাদের এই যে সাইজ দেয়া আছে। আমি যদি এটাকে বাড়াই, এর বাইরে আসি, দেখেন আমার ব্রাশের সাইজটা অনেক বড় হয়ে গেছে। এখন এখানে যদি আমি সাইজটাকে ছোট করে দিই, তাহলে ব্রাশের সাইজটাও ছোট হয়ে গেছে। আর এই যে এখানে পিক্সেল হচ্ছে, এটা আপনারা অবশ্যই জানেন পিক্সেল কি, কারণ আমরা আমাদের 2 নম্বর ভিডিওতে কিন্তু বলে দিচ্ছি যে পিক্সেল কি বা এই ইউনিটগুলো কিভাবে কাজ করে। তো আমরা এখান থেকে এই সাইজ নিয়ে কিন্তু আমরা চাইলে পেইন্ট করতে পারি, যে কোনো একটা সাইজে ব্রাশকে ছোট বড় করতে পারি। তারপর হচ্ছে ব্রাশের একটা হার্ডনেস আছে। হার্ডনেসটা কি, আমি যদি এটাকে ফুল কমায় দিই, তাহলে হচ্ছে আমার ব্রাশটা একটা সফট ব্রাশ হয়ে যাবে। আমি যদি পেইন্ট করি, দেখেন আমার ব্রাশের কালারটা কিন্তু আমার ব্রাশের বাইরেও ছড়ায় গেছে। মানে রিয়েল লাইফে একটা ব্রাশ যদি আপনার সফট হয়, আপনি ওটাকে যদি রং করতে যান, তাহলে ব্রাশের পুলিগুলা কিন্তু চারদিকে ছড়ায় যাবে। বাট যখন একটা শক্ত হার্ড ব্রাশ, ধরেন আপনি বল পয়েন্ট পেনের কথা বলতে পারেন, ওইটা দিয়ে যখন আপনি কাগজের উপর লিখেন, ওটার কালি কিন্তু ছড়ায় যায় না। ঠিক আপনার যেই জায়গায় আপনার বলটা থাকবে, ওইখানেই কালিটা আসে। তো এটা হচ্ছে সেম ওই একই রকম। যখন আপনি এটা হার্ডনেস কমাবেন, মানে আপনার ব্রাশটা সফট হয়ে গেছে। আর যখন আপনি এটা হার্ডনেসটাকে বাড়ায় দিবেন, তখন আপনার ব্রাশটা হার্ড হয়ে গেছে, তখন কিন্তু আপনি একটা হার্ড লাইন পাবেন, বা হচ্ছে চারিদিকে কালি ছড়ায় যাচ্ছে, এরকম হবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে আসেন ব্রাশে। তো ব্রাশ তো একই রকম হয় না, শুধু কি এই গোল গোল যে ব্রাশ এরকমই হয়, এরকম তো না। আপনার ব্রাশ অন্য আরো অনেক ধরনের হতে পারে। আর আপনি এখন ফটোশপে আছেন, আপনি রিয়েল লাইফ থেকে আরো আলাদা ধরনের ব্রাশ, আপনি অনেক ধরনের ব্রাশ করতে পারেন, নিজে থেকে ব্রাশ তৈরি করতে পারেন। এই জিনিসগুলো আমরা দেখবো সামনে, যে ব্রাশ কিভাবে তৈরি করতে হয়। কিন্তু এখন আপাতত আমরা এইখানে অন্য কিছু ব্রাশ ইউজ করে দেখি। এটা হচ্ছে জেনারেল ব্রাশ, সবগুলো স্কোয়ার শেপ। আমরা ডাই মিডিয়া, এই ড্রাই মিডিয়া ব্রাশ গুলো একটু দেখি। এটাকে আমি একটু বড় করে দিলাম। দেখেন এখানে অনেকগুলো ব্রাশ আছে। আমি যদি এই ব্রাশটা সিলেক্ট করি, দেখেন এটা ব্রাশ কিন্তু অন্যরকম হয়ে গেছে, এখানে অন্যরকম আমার ইফেক্ট আসতেছে। আমি যদি এটার বদলে এখানে একটা ব্রাশ নেই, আর এটা সাইজটা একটু বাড়ায় দিই, তাহলে দেখেন এইখানে কিন্তু এইরকম মানে অন্য স্টাইলের ব্রাশ আসতেছে। এখানে একবার ক্লিক করি, দেখেন অল্প অল্প কালার আসতেছে। তো এইভাবে হচ্ছে আপনার ব্রাশ গুলা ডিফাইন থাকে, যে এক একটা ব্রাশ এক এক ধরনের স্টাইলের স্ট্রোক দিবে, বা আপনি একবার এটাতে পেইন্ট করলে এক এক রকমের ডিজাইন সে প্রোভাইড করবে। তো এইভাবে আমরা হচ্ছে ব্রাশ ইউজ করব। এইখানে এই জায়গাটা সবাই বুঝতে পারছি। এই জিনিসটা হচ্ছে আমাদের ব্রাশের ওরিয়েন্টেশন। ধরেন আমার এখন একটা সফট রাউন্ড ব্রাশ নেই, বা সার্কেল ব্রাশ নেই, আর এই ব্রাশটা নিলাম। আমি যদি এটা এইভাবে চাপায় দিই, তাহলে দেখেন রাউন্ডনেস কমে গেছে, মানে এটা উপর থেকে নিচের দিকে এভাবে চেপে গেছে। আর যদি আপনি এটাকে এখন এভাবে ঘুরান, তাহলে কি হবে, ব্রাশটাও ঘুরে গেছে। এখন দেখেন একটা ক্যালিওগ্রাফির মতো ব্রাশ চলে আসছে। আর রোটেশনটা বেশি বোঝা যায় আমরা যদি অন্য টাইপের ব্রাশ নিই। ধরেন এই ব্রাশটা নিলাম, এটাকে একটু বড় করি। এখানে এটাতে পিন করলে এখানে এটা বারবার এটা হচ্ছে ডাইনামিক ব্রাশ, যে কারণে এটা রোটেট হয়ে যাচ্ছে। আমরা এটাও দেখবো যে কিভাবে এটাকে ডাইনামিক করা যায়। কিন্তু এই ধরনের ব্রাশকে আমরা চাইলে এভাবে রোটেট করলে এটাতে আলাদা ধরনের ডিজাইন পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা এইভাবে এই যে এখানে যে ব্রাশ গুলো আছে, আমরা চাইলে এই ব্রাশ গুলাকেও ডাউনলোড করতে পারি। দেখেন এখানে অনেক ধরনের ব্রাশ আছে। আমি যদি এটা নিই, দেখেন এখানে এটাও এক ধরনের ইফেক্ট দিচ্ছে। তো আমরা এই ব্রাশ গুলো কিভাবে ইনস্টল করতে হয়, এটাও শিখবো। তো এর আগে আমরা এই উপরের যে ব্রাশের অপশন গুলো আছে, এগুলো একটু দেখে নিই, যেগুলো আমাদের জানা দরকার। এখানে আমি একটু সফট রাউন্ড ব্রাশ নিয়ে নিলাম, আর এটাকে আমি নর্মাল করে দিলাম। আচ্ছা, এটাকে সফট করে দিই 50%। ফার্স্টে আসে হচ্ছে আমাদের মুড, এটা হচ্ছে ব্লেন্ড মুড। আমরা এই জিনিসটা পরে দেখবো, কারণ এটা লেয়ারের সাথে রিলেটেড। আমরা যখন লেয়ার বুঝবো, লেয়ারের ইফেক্ট গুলো বুঝবো, তখন এই জিনিসগুলো আমরা ডেডিকেটলি আলাদা বুঝবো। এখন এটা আমাদের নর্মালি সবসময় রাখতে হবে। এরপর হচ্ছে অপাসিটি। অপাসিটি কি,
অপাসিটি হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, আপনি যত অপাসিটি কমাবেন ট্রান্সপারেন্সি তত বেড়ে যাবে। যেমন এখানে এখন আমি যদি পেইন্ট করি, আপনি দেখেন কালারটা একদম কম আসছে, মানে একদম ট্রান্সপারেন্ট আসছে। আবার এটার উপর পেইন্ট করলাম, তাহলে এখানে অন্য কালার আসছে। আমি একটু হার্ড করলে আরো বুঝতে যাবে যে এখানে আমি এখন যদি অপাসিটি ধরেন 50% রাখি, তাহলে এইটার থেকে এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা 50% আমি দেখতে পাচ্ছি। আবার এখানে যদি আরেকবার ক্লিক করি, তাহলে এই দিকে 50% আছে, এই দিকেও 50% আছে। আমি তো মুখ তুলে এই সাইডটাও 50%, এই সাইডটাও 50%, মাঝখানে কিন্তু আমার 100% হয়ে গেছে। এই জিনিসটা বোঝার জন্য আমরা জাস্ট একটা নতুন লেয়ার নিলাম, এই লেয়ারে একটা অন্য কালারের একটা কিছু আর্ট করলাম, লাইক এটা 100% দিয়ে দিই। তারপর আমরা এখন যদি এই নিচের লেয়ারটাকে উপরে নিয়ে আসি আর এই লেয়ারটাকে মুভ করাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন ওই নিচের কালারটা এখানে 50% দেখা যাচ্ছে, এখানেও 50% দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না। মানে এই জায়গাটা আমার ট্রান্সপারেন্সি কমে গেছে, কারণ 50% ছিল এদিকে, 50% ছিল এদিকে, এখানে 100% হয়ে গেছে। অপাসিটি জিনিসটাই হচ্ছে আপনার একটা লেয়ারের ভিতর দিয়ে আপনি এই দিক থেকে ওই অপর দিকে কিরকম দেখতে পারতেছেন, বা এটা ট্রান্সপারেন্সিটা কেমন, ওই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। ব্রাশ চলে আসি, তো অপাসিটি যখন 100 করে দিব, তখন কিন্তু আমার কালারটার ওইভাবে একদিক থেকে অন্যদিকে বা পিছনের জিনিসটা সামনে দেখা যাবে না। যেমন আমি এখানে ক্লিক করলাম, এই পিছনে যেই পিঙ্ক কালার লেয়ারটা আছে এটা কিন্তু আমি সামনে দেখতে পাচ্ছি না। আবার এটার অপাসিটি ধরেন আমি একদম কমে 8% নিয়ে আসলাম। এখন যদি আমি ক্লিক করি, দেখেন পিছনের কালারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো অপাসিটির কাজটা হচ্ছে এটা যে একটা কালারকে সে ট্রান্সপারেন্ট করে দেয়। এখন এটাকে আমি ফুল করে দিলাম। এবার আসেন ফ্লোতে। ফ্লো জিনিসটা হচ্ছে কি, আমরা যখন রিয়েল লাইফ ব্রাশ ইউজ করি, তো ব্রাশে যখন আপনি কালারের থেকে ঠিক করে আনেন, ওখানে কি হয়, কালারটা হচ্ছে আপনার আপনার ব্রাশে যদি অনেক বেশি কালার থাকে, তাহলে আপনি যখন পেন্ট করতে যাবেন কালার কিন্তু বেশি বের হবে, ফ্লো বেশি হবে। আবার যখন আপনার ফ্লো একদম কম থাকবে, ধরেন আমি 2% করলাম, এখন কিন্তু কালার বেরই হতে যাবে না। দেখেন আমি যখন এটাকে ঘুরাচ্ছি বা এগুলোকে আমি রিমুভ করে দিই, এখন দেখেন এটাকে আমি যখন পেইন্ট করতেছি, কালার কিন্তু একদম কম আসতেছে, কারণ আমার ফ্লো কম। আবার যখন আমি ফ্লোটাকে বাড়ায় দিব, তখন কিন্তু আমার কালার একদম ফুল আসবে। দেখেন আমার ফুল কালার আসতেছে। তো এখন হচ্ছে আমার ফ্লোটা বেশি আছে কালারের। তো ফ্লো মানে কি, যে আমার ব্রাশ থেকে কতটা কালার ফ্লো হয়ে বের হয়ে আসতেছে, এটা হচ্ছে আমাদের ফ্লো। এই জিনিসটা সিম্পল মাথায় রাখবেন যে ফ্লো হচ্ছে একদম, যে আপনার যদি একটা মার্কার থাকে, মার্কার থেকে যদি অনেক বেশি কালি বের হয়ে আসে, তাহলে আপনি যখন কাগজে লিখতে যাবেন কালার বেশি আসবে। যখন আপনার ওটা কালি শেষ হয়ে যাবে, তখন কি হবে, এখন আমার হাতটা শেষ, যখন আপনার কালি শেষ হয়ে যাবে তখন কি হবে, তখন আপনি বারবার লিখতে গেলেও কিন্তু ওটাতে অত বেশি কালার আসবে না, কারণ ওটা থেকে ফ্লো হচ্ছে না কালি। তো এইখানেও এই জিনিসটা সেম একই ভাবে কাজ করে। আপনি যদি ফ্লো কমায় রাখেন তাহলে কালি বেশি কম আসবে, আপনি যদি ফ্লো বাড়ায় রাখেন তাহলে কালি কম আসবে। তো ফটোশপের কালি মানে কি, এখানে যদি আমি এটাকে পেন ধরি, ফটোশপে এটা হচ্ছে এই কালারটা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ফ্লোটা কাজ করে। এরপর হচ্ছে স্মুথনেস। আমি যদি স্মুথনেস ধরেন একদম বাড়ায় দিলাম, তারপর যদি এটাকে পেইন্ট করি, তাহলে হচ্ছে আমার ব্রাশটা একদম স্মুথ আসবে। দেখেন আমি এটাকে স্মুথনেস বাড়াইলাম, বাড়ানোর পর এটা সাইডটা যদি যাই, কোনো ধরনের ব্রেক কিন্তু নাই। আর এটাকে যদি আমি স্মুথনেসটা একটু কমায় দিই, আর একটা পেইন্ট করি, ধরেন আমি একটু ব্রাশটাকে ছোট করি সাইজটা। আচ্ছা, ব্রাশ ছোট বড় করার কিন্তু কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনার যে এন্টারের উপর কার্লি ব্রেকেট থাকে, ওই ব্রেকেটের ওপেনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার এটা ছোট হবে। আর যদি আপনি এটা ক্লোজিং এ ক্লিক করেন, তাহলে বড় হবে। এই যে কার্লি ব্রেকেট আর হচ্ছে আপনার ট্যাগের থার্ড ব্রেকেট যেখানে থাকে ওইটা। তো এখানে এসে আমি যদি ছোট করে দিই, এখন আমি একটা ধরেন স্ট্রোক দিলাম, এটা হচ্ছে আমার স্মুথনেস 0, আর আমি আরেকটা নিলাম, এটা স্মুথনেস 100। এই দুইটাকে আমি যদি এক জায়গায় পেন করি, পেন করে এখন যদি জুম করি, আসলে এখানে রেজুলেশন কম থাকার কারণে আপনি বুঝতে পারতেছেন না যে এই জিনিসটা আসলে একটু স্মুথ বেশি হয়। আমি যখন এটাকে একটু বেশি দেখা করবো, এটা কিন্তু হবে না। দেখেন এটা একটু স্মুথলি হচ্ছে। যেমন আমি এখান থেকে টান দিলাম, এটা সাথে সাথে চলে আসে, একটু স্মুথ হয়ে আসছে। আর যখন আমার স্মুথনেসটা কম থাকবে, তখন আমি একটা স্ট্রোক টান দিলাম, সাথে সাথে এখানে একটু আঁকা বাঁকা হয়ে চলে আসছে। এই স্মুথটা হচ্ছে ব্রাশটাকে একটু, মানে আপনি যখন ধরেন একটা রাবারের উপর যদি লিখতে যান, তাহলে কিন্তু আপনার কলমটা আটকে আটকে যাবে। সেম এখানে আমার ক্যানভাসের উপরও এরকম, এটা স্মুথলি যাবে, মানে আমি একবারে যেভাবে নিয়ে যাচ্ছি ওইভাবেই যাবে। এটা হচ্ছে স্মুথের কাজ। তো আমরা ব্রাশ টুলের ওভারভিউটা দেখে নিলাম, যে ব্রাশ টুলের এই অপশনসে কি কি আছে, অপশন বারে আর ব্রাশ টুলে আমরা কি করতে পারি। আমরা অন্য ব্রাশের যে ক্লাস আসবে সেই ক্লাসে আমরা ব্রাশ কিভাবে বানাইতে হয়, কাস্টম ব্রাশ কিভাবে ব্রাশ ইনস্টল করা লাগে, ইন্টারনেট থেকে ব্রাশ আমরা কিভাবে ডাউনলোড করে নিজেদের ডিজাইন কাজে লাগাইতে পারি, এই জিনিসগুলো সব দেখবো। তো আজকে হচ্ছে আমরা ব্রাশের ওভারভিউ দেখলাম, কারণ এই জিনিসটা এখন আপনার জন্য বোঝা দরকার। আমরা
যখন নেক্সটে আরো কিছু টুলস জানবো, আমরা যখন একটু অ্যাডভান্স হবো, তখন আমরা ওই ব্রাশের টোটাল মডিফিকেশন জিনিসটা সম্পর্কে আরো ভালোভাবে জানবো। তো আজকের জন্য এইটুকুই। এই জিনিসটা প্র্যাকটিস করেন, ব্রাশ দিয়ে কিছু একটা বানায় আমাদের গ্রুপে পোস্ট করেন, দেখবো যে আপনারা কি বানাইতে পারেন। আর হচ্ছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসটা অবশ্যই মিস করবেন না।